একটা জমি যেখানে শতাব্দী ধরে এমন এক বাদশা রাজত্ব করেছে যে শুধু সিংহাসনের মালিকই নয়, নিজেকে খোদা বলতো। আমি তোমার সবচেয়ে বড় রাব, যার জন্য মানুষ মাটিতে নয় সেজদায় নামত। আর তারপর এমন এক রাত যখন ওই বাদশার ঘুম এক স্বপ্ন ছিনিয়ে নিয়েছিল, আর যখন মৃত্যু তার সামনে এসেছিল, সে এক ফোঁটা পানিরও মোকাবিলা করতে পারেনি। আল্লাহ তার শরীরকে মাটিতে চাপা পড়তে দিয়েছিলেন না এবং কিয়ামত পর্যন্ত তাকে এক শিক্ষা হিসেবে চিহ্নিত করেছেন। মিশর সেই সময়ের সবচেয়ে শক্তিশালী দেশ, নীল নদীর তীরে অবস্থিত শহর যেখানে ফসল সোনাও গলত। বাজার ভরা ছিল রাজপ্রাসাদে, পাথর দিয়ে নয় অহংকার দিয়ে তৈরি। আর এসবের মাঝে একজন মানুষ ছিল, ফিরাউন। তার হুকুম ছিল শুধু আইন নয়, এটা ছিল বিশ্বাস। মানুষ শুধু তার কথা মানত না, তার কথায় ঈমান আনত। সে বলতো, আমি তোমাদের সবচেয়ে বড় দেবতা। আর মিশর ছিল নীরব। ঠিক এই মিশরে এমন একটা জাতি ছিল যারা আলো দেখতে পেত না, বানি ইসরায়েল। তাদের বাড়ি আলাদা, পোশাক আলাদা, জীবন আলাদা। আর তাদের ওপর জোর করা হলো, তাদের দাস বানিয়ে দেওয়া হলো। তাদের পুরুষরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাথর তুলত, প্রাসাদ বানাতো, আর রাতে ক্লান্ত হয়ে পড়ত। তাদের মহিলাদের শুধু বাঁচিয়ে রাখা হতো যাতে গোলামি চলতেই থাকুক। ফিরাউন জেনে বুঝে এই জাতিটা দুর্বল রাখে, রক্তাক্ত সাধারণ মানুষ। কারণ যে জাতি দুর্বল থাকে সে কখনো সিংহাসন নড়াতে পারে না। বুদ্ধিমানদের জন্য শুধু ইঙ্গিতই যথেষ্ট। তাফসির ইবনে কাসিরের মতে এক রাতে ফিরাউন স্বপ্ন দেখে। সে দেখে বাইতুল মুকাদ্দাসের দিক থেকে একটা আগুন বেরিয়ে মিশরের ঘরগুলো পুড়িয়ে দিচ্ছে, কিন্তু বানি ইসরায়েলের ঘরগুলো নিরাপদ ছিল। ফিরাউন আতঙ্কিত হয়ে উঠে বসল। এটা প্রথমবার যখন সে নিজেকে দুর্বল মনে করল। সেই রাতে জ্যোতিষী ও গায়েবী গানের দাবি করা লোকদের দরবারে ডাকা হলো, স্বপ্ন শোনা হলো, আর তারপর সেই কথা বলা হলো যা ইতিহাস বদলে দেয়। বানি ইসরায়েলে একটা ছেলে জন্ম নেবে যারা তোমার রাজত্বের পতনের কারণ হবে। এখান থেকেই ফিরাউনের অহংকার বেড়ে উঠতে শুরু করল। যখন হৃদয়ে অহংকার চলে আসে তখন বুদ্ধি চলে যায়, আর যখন বুদ্ধি চলে যায় তখন অত্যাচার জন্ম নেয়। ফিরাউন ভাবল, সমস্যা শুরু হওয়ার আগেই শেষ করে ফেলি। তারপর সেই আদেশ লেখা হলো যা আইন নয় বরং হত্যার ফতোয়া ছিল। ফিরাউন বলল, বানি ইসরায়েলের প্রতিটি নবজাতক ছেলেকে হত্যা করো। শহর শহর তরবারি চলে, মায়েদের কোল শূন্য হয়ে গেল, হাজার হাজার নিরপরাধ প্রাণ হারালো। এই অত্যাচারের সময়ই মুসা আলাইসাল্লাম জন্ম নিলেন। ওরা জন্মালো, ওদের মায়ের মন সব সময় ভয়ে কাঁপত। তখন আল্লাহ বললেন, ওকে দুধ খাওয়াও, আর যখন বিপদের আশঙ্কা হবে তখন ওকে নদীতে ফেলে দিও। ভয় পেও না, আমরা ওকে তোমার কাছে ফেরত দেব। তাফসির অনুযায়ী সেই মা চুপচাপ মুসা আলাইসাল্লামের জন্য একটা ছোট বাক্স তৈরি করল এবং ওকে নদীতে ফেলে দিল। নদী বয়ে চলছিল আর পানির ওপরে ছোট্ট ওই বাক্সটা ভেসে যাচ্ছিল। মুসা আলাইসাল্লামের মা ওর বোনকে বলল, দূর থেকে খেয়াল করো, কিন্তু কাছে যেও না। ও বোন লুকিয়ে লুকিয়ে এগিয়ে গেল। অবশেষে ওই বাক্স পৌঁছে গেল ফিরাউনের রাজপ্রাসাদের ধারে। ফিরাউন এর স্ত্রী হজরত আসিয়া যখন সিন্দুক দেখে তখন সেটি খুলে দেওয়া হয়, এবং ঠিক যেদিন তার নজর সেই শিশুটির ওপর পড়ে, আল্লাহ তার হৃদয়ে রহমত ঢেলে দেন। তিনি তৎক্ষণাৎ বলেন, ওকে হত্যা করো না, হয়তো এটা আমাদের জন্য লাভজনক হতে পারে, বা আমরা তাকে পুত্র হিসেবে গ্রহণ করতে পারি। ফিরাউন শিশুটিকে দেখল, তারই জাতির সন্তান যাদের বংশ নষ্ট করার চেষ্টা করছিল। কিন্তু অহংকার বলে উঠল, এই শিশু কি করতে পারবে? আর এখান থেকেই ফিরাউনের পতনের সময় শুরু হলো। মুসা আলাইসাল্লাম অন্য কোনো মহিলার দুধ গ্রহণ করেন না। রাজপ্রাসাদ চিন্তিত হয়ে পড়ে। তখন তার বোন এগিয়ে এসে বলল, আমি তোমাদের এমন এক নারীর কথা বলছি যে সেই শিশুটির ভালোভাবে লালন পালন করতে পারে। আর যেই মা নিজের সন্তানকে নদীতে ফেলে দিয়েছিল, আল্লাহ তাকে রাজপ্রাসাদে সম্মানের সঙ্গে ফেরত দিয়েছেন। সময় কেটে গেল এবং মুসা আলাইসাল্লাম বড় হয়ে উঠলেন। আল্লাহ বলেন, যখন তিনি তার পূর্ণ বয়স এবং বুদ্ধি অর্জন করলেন, আমরা তাকে হিকমাত ও জ্ঞান দিই। একদিন মুসা আলাইসাল্লাম শহরে এলেন এবং সেখানে দুইজন পুরুষ লড়াই করছিলেন, একজন বানি ইসরায়েল থেকে আর একজন মিশরীয়। বানি ইসরায়েলের লোক চিৎকার করে বলল, আমার সাহায্য করো। সেই কণ্ঠস্বর সরাসরি মুসা আলাইসাল্লামের হৃদয়ে পৌঁছালো, লেগে গেল। মুসা আলাইসাল্লাম এগিয়ে চললেন। তিনি একটা মুঠ্ঠি মেরে দিলেন, মিশরীয় মাটিতে পড়ে গেল আর ওঠেনি। মুসা আলাইসাল্লাম বুঝতে পারলেন এটা হত্যা হয়ে গেছে, আর আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। আল্লাহ বললেন, তারপর আমরা ওকে মাফ করে দিলাম। কিন্তু মিশর মাফ করল না। শহরে আগুন লেগে গেল, দরবারে হুলস্থুল, ফিরাউনের মুখ লাল হয়ে গেল। আদেশ এলো, মুসাকে হত্যা করো।
শহরের অন্য পাশ থেকে একজন দৌড়ে এসে বলল, সর্দার, তোমার হত্যা করার পরিকল্পনা চলছে, এখান থেকে চলে যাও। মুসা আলাইসাল্লাম পিছনে ফিরে দেখল না, না মাল মশলা, শুধু বিশ্বাস। আল্লাহ বলেন, সে ভয় আর আশা, এর মাঝখানে শহর ছেড়ে বের হয়ে পড়লাম মরুভূমিতে, গরম, ক্ষুধা, তৃষ্ণা। আর মুসা আলাইসাল্লামের শুধুমাত্র একটাই দোয়া ছিল, আমার রব, আমাকে জারিমদের হাত থেকে বাঁচিয়ে নিয়ে যাও আর তোমার হিফাজতের ছায়ায় রাখো। অবশেষে মুসা আলাইসাল্লাম মাদাইনে পৌঁছালেন। শহরের বাইরে একটা কুয়া ছিল, যেখানে পুরুষরা তাদের পশুদের পানি দিচ্ছিল, আর দূরে দুটি মেয়ে চুপচাপ দাঁড়িয়েছিল। মুসা আলাইসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা দুজন কেন কুয়ার পানি নিচ্ছ না? তারা বলল, আমরা অপেক্ষা করছি যতক্ষণ না পুরুষরা চলে যায়, আর আমাদের বাবা খুবই বৃদ্ধ। মুসা আলাইসাল্লাম একা এগিয়ে গেলেন, আর তাদের জানোয়ারদের পানি খাইয়ে তারা চলে গেল। তারপর একটা গাছের ছায়ায় বসে বলল, হে আমার রব, যে যা ভালো তোমার কাছ থেকে আসুক, আমি তার ওপর নির্ভরশীল। কিছুক্ষণ পর একটি মেয়ে তাদের কাছে এসে বলল, আমার বাবা আপনাকে ডেকেছেন ধন্যবাদ জানাতে। তিনি বৃদ্ধ হযরত শুয়াইব আলাইসাল্লাম ছিলেন। প্রায়ই মুফাসসিরিনের মতে মুসা আলাইসাল্লাম পুরো ঘটনা শুনিয়েছিলেন। শুয়াইব আলাইসাল্লাম বললেন, ভয় পেও না, এখন তুমি জালিমদের থেকে নিরাপদ। শুয়াইব আলাইসাল্লামের মেয়ে বলল, বাবা, ওদের কাজে নিয়োগ দাও, ওরা শক্তিশালী এবং বিশ্বাসযোগ্য দুটোই। হজরত শুয়েব আলাইহিসসালাম বললেন, আমি আমার মেয়ের বিয়ে তোমার সাথে করতে চাই। শর্ত হলো 8 বছর আমাদের খিদমত করবে, আর যদি 10 বছর পূরণ করো তাহলে তোমার ইচ্ছার ওপর। মুসা আলাইহিসসালাম তা মেনে নিলেন। এই 10 বছর কোনো সাধারণ বছর ছিল না। ছাগল চারণ, একাকিত্ব, ধৈর্য, রহমত। মিশরের রাজকুমার এখন চারণের কাজ করছিল, আর আল্লাহ এখান থেকেই নবী বানাচ্ছিলেন। যখন সময় শেষ হলো, মুসা আলাইহিসসালাম তার স্ত্রীকে নিয়ে মিশরের দিকে রওনা দিলেন। রাত হয়েছে, ঠান্ডা, মরুভূমি। তারপর মুসা আলাইহিসসালাম দূরের পাহাড়ে একটি আলো দেখতে পেলেন এবং তার স্ত্রীকে বললেন, তুমি এখানেই অপেক্ষা করো, আমি আগুন নিয়ে আসি, বা কেউ আছে কিনা দেখার জন্য। রাস্তাটা জিজ্ঞেস করে আসছি। কিন্তু সেটা আগুন আগুন ছিল না। যখন মুসা আলাইহিসসালাম কাছে গেলেন, একটা আওয়াজ এলো, হে মুসা। মুসা আলাইহিসসালামের দেহ কাঁপতে লাগল। আমি তোমার রব, তোমার জুতো খুলে ফেলো, তুমি পবিত্র স্থানে দাঁড়িয়ে আছো, আমি তোমাকে বেছে নিয়েছি। আল্লাহ বললেন, ফারাউনের কাছে যাও, সে এখন অনেক বেপরোয়া হয়ে গেছে। তোমার লাঠিটা একটা নিদর্শন, আর এতে আমি একটা বিশেষ শক্তি দিয়েছি। মুসা আলাইহিসসালাম বললেন, হে রব্বি, আমার জিহ্বায় আটকাল আছে, আমার ভাই হারুন আলাইহিসসালামকে আমার সহায়ক করে দাও। আল্লাহ বললেন, তোমার দোয়া কবুল হয়েছে। এরপর মুসা আলাইহিসসালাম তার ভাই হারুন আলাইহিসসালামের কাছে গেলেন। সালাম নিয়ে ফেরাউনের রাজপ্রাসাদে গেলেন। ফেরাউন তখনই তার অহংকারী হাসি দিয়ে বলল, তোমার রব কে? মুসা আলাইহিসসালাম জবাব দিলেন, আমার রব সেই, যিনি জীবন দান করেন আর মৃত্যু দেন। ফারাউন রেগে বলল, তুমি আমাদের সঙ্গে খেলছো, আমাকে প্রমাণ করো। মিশরের সবচেয়ে বড় জাদুকরদের ডাকা হলো। তারা দড়ি ছুঁড়ে মেরে সবাইকে সাপের মতো দেখালো। সবাই ভয়ে কাঁপতে লাগলো। কিন্তু মুসা আলাইহিসসালাম শুধু লাঠি হাতে নিয়ে মাটিতে রাখলেন, আর সেটা আসল অজগর হয়ে গেল। সেই অজগর জাদুকরদের নকল সাপগুলো গিলিয়ে ফেলল। জাদুকররা বলল, এটা জাদু নয়, এটা আল্লাহর শয়তান। সবাই মাটিতে পড়ে গেল সেজদায়। ফেরাউন আরও বেশি অহংকারী আর কঠোর হয়ে উঠল। সে চিৎকার করে বলল, সব মিথ্যা, আমার একমাত্র পালনকর্তা আমি নিজেই। কোরআনে বলা হয়েছে সে অন্যায়ের মধ্যে ডুবেছিল। তারপর আল্লাহর শাস্তির অপেক্ষা করল। আল্লাহ ফেরাউন আর তার জাতিকে শাস্তির প্রথম সংকেত পাঠালেন। মিশরের মাটিতে এক ভয়ঙ্কর ঝড় বয়ে গেল। এটা শুধু পানি ওঠানামা ছিল না, এটা পানির এক বিধ্বংসী শাস্তি ছিল, যা তাদের ফসল নষ্ট করে দিল। সব ডুবে গেল, আর তাদের রোজগারের উপায় হারিয়ে গেল। যখন ঝড় থেমে গেল আর মানুষ ভেবেছিল হয়তো একটু আরাম পাবে, তখন আরেকটি সংকেত এলো হঠাৎ। একটা দলও, যারা জমির সবুজ সব কিছু খেয়ে ফেলল। আরেকটা দলও পাঠানো হলো। ওটা কোমল মানুষের শরীরে লেগে গেল আর সব কিছু কষ্ট দিচ্ছিল। প্রতিটা মুহূর্তে মনে করিয়ে দিত যে এটা প্রকৃতি নয়, আল্লাহর পক্ষ থেকে এসেছে, তোমাদের বাতাস থেকে নয়। তারপর আরেকটা চিহ্ন আসতে লাগলো, যখন প্রতিটি কোণ থেকে ব্যাঙ বের হতে শুরু করলো। এটা কোনো সাধারণ মৌসুমের পরিবর্তন ছিল না, শব্দ ছাড়াই আসা একটা দলও ছিল। পঞ্চম দল। মিশরের পানি লাল রঙের হয়ে গেল, মাছ ডুবে গেল, পানি ময়লা দিয়ে ভর্তি। আর ফারাউন আবার বলল, এটা সব মুসার জাদু। কোরআনে আল্লাহ ফেরাউনের ওপর সংকেতগুলোর কথা বলা হলো, সেগুলো শুধু আজাবই নয়, মুসা আলাইহিসসালামের মোজাও ছিল। তারপর আল্লাহ মুসা আলাইহিসসালামকে বললেন, রাতে তোমার কওম নিয়ে মিশর থেকে বেরিয়ে যাও।
কম নীরবে তাদের ঘরবাড়ি জীবন আর অহংকার ছেড়ে পথে নেমে পড়ল। তাদের কাছে বেশি কিছু ছিল না, না কোনো তরোয়ার, শুধু আল্লাহর সাহায্যের বিশ্বাস। সকালে যখন ফেরাউন দেখল মিশর থেকে মানুষগুলো হারিয়ে গেছে, তখন তার অহংকার আর তেজোদ্দীপ্ত হল। সে বলল, আমরা তাদের ধরে নিয়ে আসব আর দেখাবো যে আমরা শক্তিশালী। কওম ইসরাইল মুসা আলাহিসাল্লামের সঙ্গে সমুদ্রের ধারে। তারা সমুদ্রের ধার ঘেঁষে পৌঁছে গেল। সমুদ্র তাদের সামনে অনেক গভীর লাগছিল। বানি ইসরায়েলের মানুষরা বলল, আমরা ফেঁসে গেছি, এই ভয়ঙ্কর পানি আমাদের ভাগ্যের অপেক্ষায় আছে, আর পেছনে মৃত্যুর সৈন্যবাহিনী। মুসা আলাহিসাল্লাম বললেন, কখনো নয়, আমার রব আমার সঙ্গে আছেন, তিনি আমাদের পথ দেখাবেন। আল্লাহ মুসা আলাহিসাল্লামকে আদেশ দিলেন, তোমার লাঠি দিয়ে পানিকে আঘাত করো। মুসা আলাহিসাল্লাম আল্লাহর আদেশে লাঠি দিয়ে পানিকে আঘাত করলেন। পানি দুই ভাগে ভাগ হয়ে গেল, দুই পার্শ্বে দেওয়াল উঠল, মাঝে শুকনো একটা পথ বেরিয়ে এলো। সবাই চিৎকার করে উঠল, আর বানি ইসরায়েলের ঈমান আরও মজবুত হলো এবং তারা সেই পথে চলতে শুরু করল, হেঁটেই চলল। এটা আল্লাহর একটা মহিমান্বিত নিদর্শন। ফেরাউন আর তার সৈন্যরা ওই পথটা দেখল, তবুও সে বলল, আমরা তো এটা করতে পারি, আমাদের কেউ থামাতে পারবে না। ওই দেওয়ালগুলো ঘোড়া আর রথ নিয়ে পানির মধ্যে দিয়ে চলে গেল। অহংকার এতটাই গভীর ছিল যে সত্য বলার ইশারাগুলো থাকা সত্ত্বেও সে মানতে রাজি ছিল না। যখন বানি ইসরায়েলের শেষ ব্যক্তি সমুদ্রের মধ্য দিয়ে বেরিয়ে গেল, আল্লাহ আদেশ দিল জল আবার একত্রিত হয়ে সমুদ্র বন্ধ করে দিতে, আর তেমনি জল বাড়ির মতো ভেঙে পড়তে লাগল। ঢেউগুলো ফেরাউন আর তার সৈন্যদের চারদিকে ঘেরাও করে নিল। প্রতিটি ঘোড়া আর প্রতিটি সৈনিক ডুবে গেছে। যখন তখন তার শেষ সময় এসেছিল, ফেরাউন চোখ খুলে বলল, আমি ঈমান এনেছি সেই রবের প্রতি যাকে ইসরায়েল জাতি মান্য করে। কিন্তু তখন তার ঈমান কবুল হয়নি। আল্লাহ বললেন, আজ আমরা তোমার শরীর বাঁচাবো, যেন সব মানুষের জন্য শিক্ষা হয়ে যায়। হজরত আসিয়া, যিনি ফেরাউনের স্ত্রী ছিলেন, কোরআনে উল্লেখ আছে, আসিয়া ফেরাউনের স্ত্রী ছিলেন যিনি আল্লাহর আজ্ঞায় ঈমান এনেছিলেন এবং নিজের বাড়িতে ধৈর্য আর ইবাদত দিয়ে নিজেকে নিরাপদ রেখেছিলেন। আল্লাহ তাদের জন্য জান্নাত তৈরি করেছেন। এই ঘটনা দেখিয়েছে যে দুনিয়ার সবচেয়ে বড় অহংকারও কেবল একটি ইনসানি মরণের শিকার। যদি তুমি এই ঘটনা বুঝতে পারো আর এর পার্ট 2 দেখতে চাও, তাহলে ভিডিওটা বেশি বেশি লাইক করো, সাবস্ক্রাইব করো আর কমেন্টে আল্লাহু আকবার লিখতে ভুলো না।